চিকেন নুডলস রেসিপি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিন্তু মূল রেসিপিতে। তো আমি এখানে প্রথমেই আসলে চুলার পাড়ে চলে যাব। চুলার পাড়ে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি। তেলটা যখন গরম হবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব, ঠিক আছে, কাঁচা গন্ধটা আসলে যাতে চলে যায়, একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে অ্যাড করব আপনার কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা কিন্তু একটু বড় বড় রাখতে হবে। এই যে দেখেন আমি কিন্তু অনেকটা বড় বড় রেখেছি। এভাবে আসলে একটু বড় বড় করে দিতে হবে, তাহলে একটু ভালো হবে। তো যাই হোক, আমি আবারও এটা একটু পেঁয়াজের সাথে তেলের মধ্যে টালতেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে আসলে একটাই ছিল, আপনারা বিভিন্ন কালারের দিতে পারেন, রেড কালারও দিতে পারেন। তো আমার কাছে ছিল সবুজ, আমি সবুজটা দিয়ে দিলাম। তারপরে ক্যাপসিকামটা একদম মিডিয়াম টু লো আছে। আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচগুলো আপনার একটু নেড়ে চেড়ে নেব, টালতে থাকবো। তারপরে এক পর্যায়ে গিয়ে আমি এই যে দেখেন কালার কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই পর্যায়ে গিয়ে আমি এখানে দিয়ে দিব বিভিন্ন ধরনের সবজি। এখানে গাজর আছে, পেঁয়াজ কলি আছে, আর আপনার বটবুটি আছে। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। তো এই সবজিগুলো আমি দিয়ে এখানে 3-4 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে তেলের মধ্যে ভাজতে থাকবো। হ্যাঁ, তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নেব। এগুলো কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, 80% পর্যন্ত আমি সেদ্ধ করে রেখেছি। এগুলো আমি সুন্দর মতো এখন তেলের মধ্যে টেলে নিচ্ছি 3-4 মিনিট। আমার টালা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টালা এখন হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব আপনার চিকেনটা আমি একটু হলুদ আর আপনার একটু লবণ দিয়ে আগে থেকেই আসলে টেলে রেখেছিলাম। এত সব কিছু দেখাতে গেলে আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যে কারণে আমি আসলে সব কিছু আগে থেকে রেডি করে রেখেছি। এখন চিকেনটা দিয়ে আমি সবজির সাথে কিন্তু সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। এখানেও আমি 2 মিনিটের মতো একটু টেলে নিব তেলের মধ্যে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি নুডলসের যে মশলাটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল রান্না করব আপনার 3 প্যাকেট নুডলস। তো যাই হোক 2 ধরনের নুডলস নিয়েছি, ম্যাগি নুডলস আর যে বড় বড় লম্বা নুডলসগুলো থাকে কোকোনার, ওগুলো নিয়েছি। তো এখন আমি নুডলসের মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। আমি 2 প্যাকেট দিয়েছি, আর 1 প্যাকেট দরকার হলে আমি পরবর্তীতে অ্যাড করব। এখানে কোনো লবণ অ্যাড করবেন না, লবণটা গিয়ে লাস্টে অ্যাড করব, ঠিক আছে, দেখে। তারপরে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি আপনার নুডলসটা, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি সুন্দর মতো একদম আস্তে আস্তে সবজির সাথে চিকেনের সাথে কিন্তু নুডলসটা আমি মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। ওয়াও, দেখে আমার কাছে কিন্তু অনেকটা ইয়াম্মি লাগতেছে। আমার কাছে সত্যি কথা বলতে এখনই খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আমি ভালো মতো এপিস উপিস করে আসলে সব কিছু মিক্স করে নিলাম। তো এখন আমি এটা কি করব, আমি এটাকে দমে দিয়ে দিব। একটা নিচে আমি আসলে কড়াইয়ের নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়া দিয়ে আমি একদম মিডিয়াম টু লো আঁচ করে আমি এটাকে দমে দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম আপনার ধনেপাতা দিয়ে দিলাম। তো যাই হোক, মোটামুটি বলতে পারেন আমার নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন ফাইনালি লুক দমে। এখন আমি এটাকে শুধু পরিবেশন করব। এই পর্যন্ত, আজকে আল্লাহ হাফেজ।